পোস্ত বাটায় আজকে আমরা টক রান্না করছি। এইভাবে আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে এখনো পর্যন্ত আমরা টকটা রান্না করা হয়। তার জন্য প্রথমেই আমড়াগুলো দুদিকের মাথা কেটে এবার খোসা ছাড়িয়ে নেব। খোসা না ছাড়ালে টকটা দেখতে খুবই কালো হয়, তাই টক রান্নার সময় খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সব আমড়াগুলো খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আজকে আর প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করছি না, কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। তারপরে আমড়াগুলো দিয়ে 5 থেকে 7 মিনিট মতো সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার খুব ভালো করে সিদ্ধ করে নেব। প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করলে একটা সিটিতেই খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমড়াটা সেদ্ধ করতে বসিয়ে এবার আমি পোস্তটা বেটে নেব। এখানে খুব একটা বেশি পোস্ত লাগে না, আমি এখানে ছোটো চামচে 3 চামচ পোস্ত দিলাম। তারপরে পোস্তটা জল দিয়ে একদম মিহি করে বেটে নিচ্ছি। এমনি যখন আমি রান্নায় পোস্ত ব্যবহার করি একটু আধবাটা করে বাটি, কিন্তু খুব একটা মিহি করে বাটি না। কিন্তু এই চাটনিটা রান্না করার সময় একটু মিহি করেই পোস্তটা বাটবো, যাতে টকটা একটু গাঢ় হয়। পোস্ত বাটা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। এদিকে আমড়াগুলোও সিদ্ধ করা হয়ে গেছে, এবার জল থেকে তুলে নিচ্ছি। আবারও গ্যাসে কড়াই বসিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1 চামচ কালো সর্ষে। সর্ষেটা যখন ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আমড়াগুলো। আস্তে আস্তে সর্ষেটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমড়াগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, একদমই অল্প হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিচ্ছি। যেহেতু টক করছি তাই একটু জলের পরিমাণটা বেশিই দিলাম। এবার খুব ভালো করে ফুটিয়ে নেব। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। যেহেতু টক করছি তাই জন্য খুব একটা যে মিষ্টি দেবো, একদম মিষ্টি গুড়গোলা হবে তা কিন্তু না, একটু টক ঝাল মিষ্টি থাকলেই টকটা খেতে ভালো লাগে। এবার খুব ভালো করে ফুটিয়ে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি জিনিসে যদি সামান্য পরিমাণ লবণ দেওয়া হয় তাতে স্বাদটা কিন্তু ভালোই হয়। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি প্রায় 3 থেকে 4 মিনিট মতো। পোস্তটা আগে দেব না, পোস্তর যে একটা কাঁচা গন্ধ আগে দিলে সেটা চলে যাবে। এবার পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পোস্ত দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, তাহলে পোস্তর যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। তাই পোস্তটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে, আরও কিছুক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। খুব ভালো করে ফুটে গেছে, তাহলে তৈরি হয়ে গেল পোস্ত বাটায় আমড়ার টক। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।